লাঞ্চের পর ছোট্ট একটা ব্রেক নিলাম মারাভান্তে বিচে। আমরা যে রাস্তা দিয়ে চলেছি NH66, সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তা চলতে চলতে গোকর্ণ হয়ে সোজা পৌঁছে গেছে গোয়া অবধি। এরপর আমরা সোজা পৌঁছেছিলাম মুরুদেশ্বরে, আর পৌঁছেই প্রথমে হোটেলে চেক ইন। মুরুদেশ্বরে আমরা ছিলাম হোটেল RNS রেসিডেন্সিতে, যা ছিল মূল মন্দিরের সব থেকে কাছে আর সমুদ্রের একদম পাশে। মুরুদেশ্বরে থাকার জন্য সব থেকে ভালো অপশন এই হোটেল RNS রেসিডেন্সি। আমাদের ট্যারিফ পড়েছিল 4000 টাকা মতো, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হোটেলটির লোকেশন দুর্দান্ত। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে এই হোটেলের গায়ে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এবং যা যা প্রয়োজনীয় অ্যামেনিটিস সমস্ত কিছুই ছিল এই হোটেলে। কিন্তু যেটা আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল তা হলো এই ব্যালকনিটি। ব্যালকনিটির একদিক থেকে দেখা যায় বিশাল শিব মূর্তি, আর ডান দিকে তাকালেই সমুদ্র আমাদের চোখের সামনে। তবে সেদিন বৃষ্টি আর আমাদের পেছন ছাড়েনি। দুজনে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শন করতে। হোটেলের ক্যাম্পাস থেকেই আপনাদের চোখে পড়বে এই বিশাল গোপুরম। দক্ষিণ ভারতে মন্দিরের প্রবেশদ্বারকে বলা হয় গোপুরম, আর বিশালতার কারণে এই গোপুরমটির নাম হলো রাজা গোপুরম। খুব ছোট্ট করে মুরুদেশ্বর মন্দিরের পৌরাণিক যে কিংবদন্তি তা আপনাদের জানাই। রাবণ যখন কঠোর তপস্যা করে ভগবান শিবের থেকে আত্মলিঙ্গ লাভ করেন, তখন দেবতারা চিন্তিত হয়ে পড়েন, কারণ এই আত্মলিঙ্গের অধিকারী হলে রাবণ অমর ও অপরাজেয় হয়ে উঠবেন। তাই ভগবান গণেশ ছদ্মবেশে রাবণকে কৌশল করে আত্মলিঙ্গটি মাটিতে রেখে দিতে বাধ্য করেন। রাবণ যখন বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন, তখন তিনি ক্রোধে আত্মলিঙ্গটি উপড়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু তিনি কেবল কিছু টুকরো উপড়ে ফেলতে পেরেছিলেন। কথিত আছে আত্মলিঙ্গের সেই টুকরোগুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং এর একটি অংশ মুরুদেশ্বরে এসে পড়েছিল। এই স্থানটি পরবর্তীকালে মুরুদেশ্বর নামে পরিচিত হয় এবং শিব এখানে পূজিত হন। বলা হয়ে থাকে ভগবান শিবের বসে থাকা মূর্তিগুলির মধ্যে এই মূর্তিটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম। মূর্তিটির সামনে থেকে গোপুরম এবং সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায়, এবং মূর্তিটির চারপাশে রামায়ণের বিভিন্ন ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। এইভাবে কিছু সিঁড়ি উঠলেই আপনারা পৌঁছে যাবেন এই বিশাল শিব মূর্তির পাদদেশে। যথারীতি অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ।
এবং আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এই মূর্তিটি রেস্টোরেশনের কাজ চলছিল। এবার আমরা রাজা গোপুরমের সামনে। এই গোপুরমটি 21 তলা বিশিষ্ট এবং লিফটে করে আপনি এর 18 তলা অবধি উঠতে পারেন। বড়দের জন্য 20 টাকা করে এবং বাচ্চাদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি লাগে এই লিফটে ওঠার জন্য। উপর থেকে 360 ডিগ্রি দুর্দান্ত ভিউ পাওয়া যায় মুরুদেশ্বর শহরের, ভগবান শিব মূর্তির এবং অবশ্যই আরব সাগরের। এখানে আসলে ভগবান শিবকে প্রণাম করার সাথে সাথে এই গোপুরমের উপরে উঠতেও ভুলবেন না। সমুদ্রের জল আছড়ে পড়ছে তীরে, দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাহাড়, আর তার মাঝে সবুজ শহর। এ এক অপূর্ব অনুভূতি। আর এক দিক থেকে দেখা যাচ্ছে এই মুরুদেশ্বর শহর এবং আরব সাগরের মিলন। ব্যাকড্রপে পাহাড়গুলি যেন এই দৃশ্যকে আরো সুন্দর করে তুলেছে। এই দৃশ্য দিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের দিন আমরা চলে গিয়েছিলাম হোনাভারের একটি ম্যানগ্রোভ ওয়াক হয়ে যোগ ফলস এবং তারপরে শিমোগা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।